এক ডাকাত দিব জীবন ভর, তার জীবনটা ভর সে ডাকাতি করছে। ডাকাতি করলে তো মানুষকে মারতে হয়, মানুষকে চিন্তাই করতে হয়, ঠিক কিনা? ডাকাত পুরো হয়ে গেছে, এখন চিন্তা করতেছে আহারে সারা জীবন ভর তো ডাকাতি করলাম, ডাকাতি করতে করতে এখন আমার মরণের অবস্থা হয়ে গেছে। মরণের চিন্তা ধরছে, চিন্তা করতেছে এখন যদি আমি মারা যাই তাহলে আমার কি অবস্থা হবে। আল্লাহ তাআলা তো এই ডাকাতের জন্য আমারে তো আল্লাহ তাআলা ধরবে, মাফ করবে না, জাহান্নামে দিবে। দিবে কি দিবে না? সারা জীবন কত মানুষের মারলাম, কত মানুষের ধন সম্পদ ইজ্জত লুট করলাম, আল্লাহ জানে আমার কি অবস্থা হয়। সব সন্তানদেরকে ডাকছে, ডাইকে বলো সন্তান আমি যদি মারা যাই, তোমাদের ঘরে যদি কোনো সন্তান আদি হয়, মানে আমার কোনো নাতি নাতকুর হয়, তোমরা তারা মাদ্রাসায় দিবা। সুবহানাল্লাহ বলেন না? একটা ভালো নিয়ত করে গেছে। যখন আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় পড়াবেন, আমার পাশে হুজুর বসা, জিজ্ঞেস করবেন একটা কদম হেঁটে যাবে আপনার সন্তানের জন্য পুরা মাখলুকের গাছপালা থেকে শুরু করে ওই সমুদ্রের মাছগুলো পর্যন্ত আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকবে। ফেরেশতারা নূরের গিলাফ, নূরের চাদর, নূরের পর বিছিয়ে দিবে, কদমে কদমে আপনার সন্তানের সাথে ফেরেশতারা হাঁটবে। আর আপনার সন্তান যেই আমলগুলো করবে, অবুঝ সময় যখন সে না বুঝে আমলগুলো করবে, আমলের সওয়াব কিছু বাদ মারা আমল নামায় আসবে। সুবহানাল্লাহ বললেন না? লাভ আছে না লস আছে? এখন ডাকাইতে ওসিয়ত করে মরে গেছে, মরে যাওয়ার পরে তার ছেলের ঘরে ডাকাতের একটা ছেলে হয়েছে, ডাকাতের নাতি হয়েছে। ডাকাত মরে গেছে অনেক বছর। যখন এই ছোট বাচ্চাটার 6 বছর বয়স হইল, ডাকাতের ছেলে বলতেছে আব্বাই তো কইছিল আমি যদি মারা যাই তাহলে আমাদের ঘরে যদি কোনো তার যদি সন্তান হয়, তার যদি নাতি হয়, আমাদের সন্তান হইলে তার জন্য মাদ্রাসায় দিবে। আমার তো একটা সন্তান হয়েছে কিন্তু মাদ্রাসায় দেওয়া লাগবে। ডাকাতের ছেলে তার নাতিকে নিয়ে যায় মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আর প্রথম দিন ওস্তাদজি সবক দিলেন আর পড়ায় দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম সবক শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা ওই যে ডাকাত 6 বছর ধরে যার কবরের ভিতরে আযাব চলতেছে, আজকে থেকে ওই ডাকাতের কবরের আযাব গুলো তোমরা বন্ধ করে দাও। আজকে থেকে ডাকাতের কবর আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা বলে আল্লাহ এই ডাকাতকে মাফ করে দিলেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন ডাকাত যখন ওসিয়ত করেছে আমার ভয়, আল্লাহর ভয় যখন ওসিয়ত করেছে আমার যদি একটা নাতি হয় অন্তত তারা মাদ্রাসায় দিও। আজকে ডাকাতের নাতি মাদ্রাসায় যায় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আমি যদি পরম করুণাময় হয়ে থাকি, সে আমাকে পরম করুণাময় বলে ডাক দিছে, দয়ালু বলে ডাক দিছে। আমি দয়ালু হইয়া তার দাদার কবরে কিভাবে আযাব দেই, আজকে থেকে ওই ডাকাতের কবরের আযাবগুলো তোমরা বন্ধ করে দাও। নিয়ত করেন নিজের বংশের ভিতরে অন্তত একজনকে হইলো আলেম বানান, আপনার মুক্তির ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা? মুক্তির ফয়সালা করে দিবেন কে? আর জালেম বানাইলে আল্লাহ তাআলা এই সন্তানের জন্য আপনাকে কিয়ামতের ময়দানে ধরবে। ধরবে কি ধরবে না? তাহলে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়ালে লাভ আছে না লস আছে? আল্লাহর রাস্তায় দিলে লাভ আছে না লস আছে? আল্লাহ তাআলা মাদ্রাসায় পড়াবার, মাদ্রাসায় যাওয়ার তৌফিক দান করুক। আপনারা এই লোকমানিয়া দারুল মাদ্রাসা, এখানে অনেক ভালো পড়াশোনা হয়। আপনারা এখানে নিজেদের ছেলেদের মেয়েদেরকে এনে ভর্তি করুন। আপনারা কি চান না আপনার সন্তান আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহর মতো বড় যুগশ্রেষ্ঠ আলেম হোক? চান না? আপনারা চান না সেই জুনাইদ বাবুনগর রহিমাহুল্লাহর মতো বড় আলেম হোক? আপনারা চান না ওই মরহুম পীর সাহেবের মতো বড় আলেম হোক? আপনারা চান না আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আপনার সন্তান হোক? চান কি চান না? মিজানুর রহমান আজহারি চান না? হাফিজুর রহমান কুয়াকাটা হোক চান না? চান। তাহলে এরা কেউ ওই মাদ্রাসার বাইরে যায়, আজকে নুরুল ইসলাম বিক্রমপুরী সহ আমরা কেউ মাদ্রাসার বাইরে যায় আজকে আলেম হইতে পারেনি, কেউ বক্তা হইতে পারে, সবাই মাদ্রাসায় পড়াশোনা করছে। পড়াবেন তো ইনশাআল্লাহ। দুনিয়ার পড়া দিয়ে কি লাভ হবে? দুনিয়ার পড়া দরকার আছে, দুনিয়ার পড়াকে আমি ছোট করতেছি না, কিন্তু দুনিয়ার পড়ার থেকে যেটা জরুরি, আল্লাহ যেটা আমাদের উপর ফরজ করছে সেটা হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করা। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। সকালে বলছি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আজকে কি শিখলাম আর কি বুঝলাম বলেন? 1 নম্বরে আমরা শিখেছি যে কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আল্লাহর সাথে কাউকে শরীক করা, নবীর সাথে কাউকে শরীক করা, জিহাদ করতে হবে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে, এবং নিজের জীবনে কোরআন দিয়ে নিজের জিন্দগিকে পরিচালনা করতে হবে। সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, নিজে কোরআন শিখতে হবে, সন্তানকে শিক্ষা দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আপনি একটা গজল শুনবেন নি? শুনবেন? আচ্ছা, গজল শুনলে কিন্তু আবার দৌড় দিয়েন না। দেখেন আমি শেষ করে দিব, আমি আর বেশি একটা ওয়াজ করবো না। আমার আরেকটু অল্প 2টা কথা আছে, এই 2টা কথা শেষ করে আপনাদের সাথে 2টা গজল বলে চলে যাবো। থাকবেন তো ইনশাআল্লাহ?
আরো জোরে বলেন। ইনশাআল্লাহর আওয়াজ আস্তে শোনা যায়। আপনাদের ঘুম চলে আসছে, আপনারা ঘুমায় গেছেন? আচ্ছা, এবার আসেন, মসজিদ মাদ্রাসা বানাবেন। কি বানাবেন? মসজিদ মাদ্রাসা বানাবেন এবং এইগুলার পক্ষে থাকবেন, ঠিক কিনা? না ওই যে যাত্রাপালা দিবেন, গান দিবেন নাকি? মেলা বসাবেন না, মসজিদ মাদ্রাসা বানাবেন। আপনার আমার ঘর যেমন সুন্দর করে আমরা বানাই, আল্লাহ এবং আল্লাহ নবীর ঘর এমন সুন্দর করে বানাবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ঘর বানানোর উসিলায়, মসজিদ বানানোর উসিলায়, মাদ্রাসা বানানোর উসিলায় করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে, একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এমন একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবায় 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলে একমাত্র তারাই আল্লাহর ঘর, মসজিদ সমূহ নির্মাণ করে এবং আবাদ করে, যারা দিন শেষে আল্লাহর প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় ওরা হেদায়েত প্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হবে। তাহলে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, পারবো তো ইনশাআল্লাহ? এবং যদি এখনো বানাইতে পারে, যারা বানাচ্ছে অন্তত তাদের পক্ষে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? মসজিদ বানাইলে সওয়াব আছে না নাই? আরো যেমন আছে নাই? মাদ্রাসা বানাইলে সওয়াব আছে না নাই? বাচ্চা হারুনুর রশিদ মসজিদ বানাবে, এবার ঘোষণা দিছে, বাচ্চা ফ্যানটা বন্ধ করে দেন, বাচ্চা হারুনুর রশিদ মসজিদ বানাবে, ঘোষণা দিছে, আমি একটা মসজিদ নির্মাণ করবো, কিন্তু একটা শর্ত আছে, আমার একটা ইচ্ছা, আমি যে মসজিদ বানাবো এই এলাকার কেউ আমার মসজিদে দান করতে পারবে না, এলাকার কেউ মসজিদে দান করতে পারবো না, আমি একা বানায় দিব, তোমরা নামাজ পড়ো। এটা কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভই তো হয়েছে। এখন কেউ যদি মসজিদ না বানায়, একলা যদি এক ব্যক্তি মসজিদ বানা দেয়, আপনাদের যদি টাকা পয়সা না দেওয়া লাগে, আপনারা শুধু ফ্রি নামাজ পড়বেন, লস তো নাই। যাক, সবাই বসে আছে, ঠিক আছে বাচ্চা তুমি মসজিদ বানাও, আমরা নামাজ পড়বো, সমস্যা নেই, তুমি বানাও, সুন্দর করে বানাও। বাইরে থেকে সুন্দর সুন্দর জায়গার থেকে মিস্ত্রি আনছে মসজিদ বানানোর জন্য, ভালো ভালো মিস্ত্রি দিয়া মসজিদ বানাই দিয়েছে। বাচ্চা একদিন রাত্রে স্বপ্নে দেখে আল্লাহ তাআলা ওই মসজিদ বানানোর উসিলায় জান্নাতে বাচ্চা হারুনুর রশিদের একটি ঘর বানিয়ে দিয়েছে। বাচ্চা হারুনুর রশিদের জান্নাত থেকে যখন বাচ্চা হারুনুর রশিদ বের হয়েছে, তখন ঠিক সেম টু সেম এরকম আরেকটা জান্নাত দেখা যায়। বাচ্চা হারুনুর রশিদ মনে করছে আল্লাহ মনে খুশি হইয়া এইটাও আমার আরেকটা দিছে। এখন ওই জান্নাতের দরজার সামনে যায় দেখে আরেকজনের নাম লেখা। এখন চিন্তায় পড়ে গেছে, মসজিদ বানালাম আমি কষ্ট করে, এইটা কে দিলেন, এই ঘরটা কার? ফেরেশতারা বলে বাচ্চা হারুনুর রশিদ এই ঘরের ভিতরে ঢুকবে না, এই ঘর তোমার না, তুমি যেমন মসজিদ বানাইছো, তোমার এই মসজিদে যে ব্যক্তি এক ব্যক্তি দান করেছে, এই ঘর হইল ওই ব্যক্তি। বাচ্চা হারুনুর রশিদ জিজ্ঞেস করে, আমি তো না করছি কাউরে দান করতে, দানটা করলো কে? বলে এই মসজিদে দান করেছে তোমার মসজিদের যে মিস্ত্রি নির্মাণ করতেছে, সেই নির্মাণ মিস্ত্রির জান্নাত হলো এটা। বাচ্চা হারুনুর রশিদ সব মিস্ত্রিদেরকে দাওয়াত দিছে মসজিদ বানানো শেষে। দাওয়াত দিয়ে বলে, এমন নামে কে আছো এই মসজিদে দান করছো, আল্লাহ তাআলা তোমাকে ওইরকম জান্নাতে একটা ঘর দান করেছে, সত্যি করে বলো। একজন মিস্ত্রির সামনে আগে আইসা বলে, বাচ্চা হারুনুর রশিদ আপনি মসজিদ বানাবেন, আপনার বড় আশা, আমারও এমন একটা আশা ছিল আমি আপনার মতো একটা মসজিদ বানাবো, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তেমন সামর্থ্য নাই। আমি এই মসজিদে কি দান করেছি আপনি শুনবেন। আমার বাবার বাড়ির প্রত্যেক মাটির নিচে মাটিকরণ করার সময় ওই যে আপনি সুন্দর সুন্দর পাথর দিয়ে মসজিদ বানাইছেন, এরকম 3টা পাথর আমার বাবার বাড়ির ভিটার নিচের থেকে 3টা পাথর উত্তোলন হয়েছে। আমি রাত্রে অন্ধকারে আপনার পাথরের উপরে আমার পাথরগুলা ছুঁড়ে মেরে কেউ জানি না দেখে ওই রকম সময় ছুঁড়ে মেরেছি। আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি তো বলেছ
যে ব্যক্তি মসজিদ বানায় বা মসজিদ নির্মাণ করে বা তার পক্ষে থাকে, তার সাথে থাকে, তুমিও জান্নাতে তাকে একটা ঘর বানায় দিবা। আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নাই, কিন্তু আমার প্রত্যেক বিটার মাটির নিচে থেকে আমি যে সম্পদ পাইছি আমি তা বাচ্চা মানুষের মসজিদে দান করলাম। আল্লাহ যেই দিন তুমি ওই কিয়ামতের ময়দানে মসজিদ নির্মাণকারীদেরকে ডেকে ডেকে জান্নাত দিবা, ওই খাতায় আমি মিস্ত্রির নাম আল্লাহ তুমি লিখে দিও। বাচ্চা রশিদ বলে, আয় মিস্ত্রি, আমার বুকে আয়, আল্লাহ তোর দান কি কবুল করেছে, আল্লাহ তাআলা তোমার জন্য এরকম একটা জান্নাত সুন্দর করে নির্মাণ করে দিয়েছে। মাদ্রাসা মসজিদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার পাশে থাকবেন, মসজিদের পাশে। মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। মাদ্রাসা নবীর ঘর। আপনারা এখানে অনেক মানুষ আছেন, এখন মনে করবেন হুজুর মনে হয় কালেকশনের কথা বলবো। না, কালেকশনের কথা আমি বলবো না। অনেক মানুষ আছেন, আমি এখান থেকে 10 জন মানুষ চাই, এটা পাইলে আমি 2টা গজল শুনে মনোযোগ করে দিব। যেহেতু মাদ্রাসা, আপনারা এটার সাথে থাকবেন ইনশাআল্লাহ। কত? 10,000 না, 5,000 তাও না, 2,000 না, 1,000। নগদ দিলে ভালো, বাকি দিলে ভালো, সমস্যা নেই। আপনি যেভাবে পারেন 10টা লোক দিবেন। আমি মুসাফির মানুষ, কোন ঢাকা থেকে আসছে বুঝতে পারেন? সেই রামপুরা বনশ্রী থেকে রওনা দিছি। বাইরে ভাই আপনার ওই আসলিয়ার ভিতর দিয়ে যেই যান, ওইখানে আসলিয়া একটা ব্রিজ আছে না, আইসুবহানাল্লাহ, মনে হয় মেট্রো রেল মনে হয় 2টা বানাইতেছে। কইব কি নিচে মনে করেন খাল বানায় রাখছে রাস্তার। 2টা গাড়ি যদি বড় বড় হ্যামার 2টা ট্রাক ঢুকে, আরেকটা গাড়ি ঢুকার রাস্তা থাকে না। 3টা ঘন্টা ওই জামটার ভিতরে বসেছিলাম, এত রাগ উঠছে। পরে আস্তে আস্তে আসছি, এত কষ্ট করে আসছে। মুসাফির মানুষ, দোয়া করবো আপনাদের জন্য। 10টা মানুষ 1,000 টাকা করে দেবে, আমি মনোযোগ করে দিব। তারপর আবার গজলও তো শুনতে হবে নাকি? গজল আবার বলবো, আমার সাথে সবাই বলতে হবে। বলেন কি প্রথম কোন ব্যক্তি 1,000 টাকা দেবেন? তারপর আমি আবার কমে যাই, আবার দেন 500 টাকা কম না। এই 10 জনই বলেন, 1,000 টাকা দিবেন, তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ, একজন পাইছি, বেশ। নাম পরে বলি, বলেন, তারপর বলেন। আরেকজন বলেন, হুজুর আমি 1,000 দিব। একজন পাইছি, আলহামদুলিল্লাহ। নামটা বলবেন? নাম কি? হ্যাঁ, মোবারক সাহেব। 1,000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করো, সকল করছি আল্লাহুম্মা আমিন। তবারক প্রথম না কইলেন মোবারক, এখন আবার কোন তবারক? কোনটা বলবো? তবারক সাহেব 1,000 টাকা দান করছে। আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করো। হাসেন না, আপনারাও বলেন। বলো, আরেকজনকে বলবেন, দিবেন 1,000। 10 জন চাইছি, হয়ে যাবে, আশা রাখি, বেশি দেরি হবে না। 1,000 তো মাত্র। আরেকজন বলো, হুজুর আমি দিব 1,000, আমি মুসাফির মানুষ, দোয়া করবো। আপনি দোয়া চাই, দোয়া মুসাফিরের দোয়া কবুল করেন কে? আরো জোরে কন। আরেকজন বলো, হুজুর আমি 1,000 দিব। কি বলতে করেন না, বলেন না, ইনশাআল্লাহ হয়ে যাবে। এই এখানে অনেক ভাইরা দাঁড়ায় আছেন, এখানে অনেক ভাইরা বসে আছে, মনটা একটু বড় করেন, বলেন। অন্তত আমার হাতে দেন। মা বোনরা আছেন, আপনারা বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু মা বোনদের একটা জিনিস আমি আজকে নোটিস করছি, এখানে যারা বসে আছেন পর্দার ভিতরে থাকতে হবে, কারণ পর্দার বর খেলাপ করে ওই ওয়াজ শোনার কোনো লাভ নেই। কি লাভ হবে আপনি এই ওয়াজ শুনছেন, যারা আপনার চেহারা মানুষ দেখছে? কোন লাভ আছে বলেন? যে মা বোনদের মুখ খোলা আছে তাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা মুখ ঢেকে বসেন অন্তত। আর এই কাজ আর ভুলে করবেন না। আশিক ভাই পর থেকে এখানে পি লাগাইবেন, মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল লাগাইবেন, সবাই মুখ ঢেকে দেখবেন। আপনারা আসছেন আজকে, আপনাদেরকে কিছু বলা হলো না, ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা পর্দায় বসবেন। আর একজন মা এখানে সব মাহারাম, গায়রে মাহারাম, এখানে ই করা যাবে না, মাহারাম না এখানে, সব গায়রে মাহারাম আছে, ঠিক কিনা? এখানে সবাই এমন পুরুষ আছে যাদেরকে দেখায় তাদের জন্য কি হারাম। আরেকজন বলো, হুজুর আমি দিব, মা বোনও দিতে পারেন। কোথায়? একজন কম না, এমন করেন কে? 1,000 টাকা কি বেশি? আমি দোয়া করবো ইনশাল্লাহ আপনার জন্য। ওমর ফারুক, আল্লাহর আরেক বান্দা ওমর ফারুক ভাই, 1,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিও, জানামালা বরকত দান করে হায়াত বাড়ায় দিও। 2 জন পেয়ে গেছি, নগদ থাকলে নগদ দিয়েন। আরেকজনকে বলেন, 2 জন পাইছি, 10 জন লাগবে, শেষ করে দেবে। তারপর গজল শুনবেন না? শোনাবো, বলেন কিপটামি করেন না। কালকে সকালে, আজকে এই যে রাত্রে যায় আপনি আমি বাসায় ঘুমাবো, দেখেন কথাটা উত্তর দিয়েন। যদি সকালে ঘুমটা ভাঙে তাহলে কি সকাল? ঘুম ভাঙলে কি না ভাঙলে? আরেকজনকে ঘুম ভাঙলে পরকাল, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুমটা যদি ঘুমের থেকে উঠতে পারি তাহলে আল্লাহর রহমতে বেঁচে গেছি, না উঠতে পারলে এমন হতে পারে এই ময়দানে বসা আগামীকালকে অনেকের জমানো আল্লাহ বন্ধ করে দিতে পারে, পারে কি পারে না? সব ক্ষমতার মালিক আল্লাহ। আরেকটা লোক বলেন, হুজুর 1,000 টাকা দিন।
দুজন হয়ে গেছে না? আর মাত্র 8 জন দরকার। 3 জন হয়েছে? কই আমি তো বললাম 2 জনের নাম। আসেনি আর কেউ? আম্মা জিরা কন্যাকে কিছু এখানে সবাই বসে আছে। 1000 টাকা দেওয়ার সামর্থ্য কিন্তু আপনাদের আছে। এরকম করেন না ভাই, আমি তো আর গজল করব না। হাবিবুল্লাহ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আমার হাবিবুল্লাহ ভাইয়ের জীবনের গুনাহ কথা গুলি মাফ করে দাও, সকলে বলি আমিন। যারা যারা লেখাইতেছেন দিয়ে দিন কিন্তু, ঠিক আছে? এক ওয়াজে গেছি ওয়াজ করতে, তবরক সাহেব নগদ দিয়ে দিছে। এক জায়গায় ওয়াজ করতে গেছি, হুজুর বাতাসের জন্য কিছু চা। আমি বলছি কেন, গত বছর চাইছি, এটা তো হয় নাই। বলতেছে হুজুর গত বছর যারা বাকি লাগিয়েছিল একজনও দেয় না, এবার চাইলে যা চায় নগদ দিলে দিবে, না দিলে আর বাকি কালেকশন করেন না। মানুষের দুয়ারে দুয়ারে যাইতে আমাদের সেন্টার কয়েক জোড়া হয়ে গেছে। নামটা গাইছেন দিয়ে দিবেন, বলো না 2 একজন বলো নাকি গোমরা হয়ে গেলেন? আপনার টাকার ভিতরে বরকত দিবে কে? আল্লাহ রাস্তায় যে একটা পয়সা ব্যয় করে, একটা পয়সা, আল্লাহ বলে ওই পয়সা আমি তোমার ফেরত দিয়ে দিই। 1 পয়সা দান করলে আল্লাহ 10 পয়সা দান করে সব দেয়। 1 টাকা দিলে 10 টাকার সব দেয়, 10 টাকা দিলে আল্লাহ তাআলা 100 টাকার সব দেয়, আবার 100 টাকা সমান ফেরত দিয়ে দেয়। দেখবেন কি কিছু কিছু মানুষ কিছু ছিল না, হঠাৎ করে দেখবেন বড় লোক হয়ে গেছে। আছে না নাই? কে বানাইছে? আল্লাহ। ওই চুরি করা হয় নাই, সব রাস্তায় হয়েছে। আল্লাহ রাস্তা দান করছে, আল্লাহ তাআলা এর থেকে বেশি ফেরত দিছে। কয়জন হয়েছে দেখেন তো? 3 জন হয়েছে? 4 জন হয়েছে? আর মাত্র 6 জন দরকার। বলেন আরেকজন বলুন, হুজুর আমি 1000 টাকা দিব। আরে টাকা, এই টাকাগুলো আপনারা পকেট বানায় নিন, পকেট বানায় পকেটে করে লয়ে যান। আমি মাইকও ছাড়ুন না। কটা বাজে? 12টা বাজে মাত্র, আমি মাইক ছাড়ুন না। আপনার বয়ে থাকেন, আমি বসে থাকি। দিবেন? আর কেউ আসেন দিলে একটা গজল শোনাইতে থাকি নাকি? আম্মা জানা দেয় না কিছু, আম্মা জানা দিতে থাকেন, আমি গজল শোনাই আপনাদেরকে। এই শোনেন, আমার সাথে কিন্তু বলবেন, না বললে আমি গজল বলবো না। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা বলবেন, আমিও বলবো, তাহলে গজল বলতে মজা হবে। এবং আমি এই গজলই বলবো যেটা আপনারা পারেন এবং আমিও পারি। ঠিক আছে? ঠিক আছে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। সবাই কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। সবাই আছি গো ডুবে পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে তোমার কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ,
মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আরেকবার, মুসিবতে না পাই যদি, মুসিবতে করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মারাবা বলেন না, মাশাআল্লাহ বলেন না। আইছে নাকি ওয়ার কি দিছে? সালাম ভাই 500, সিরাজ ভাই 500। সিরাজ ভাই 500, সালাম ভাই 500 দিতে থাকেন। আর আমি আরেকটা কথা বললাম নি, দিয়েন কিন্তু তাড়াতাড়ি 10 জন মিল করে দেন, নাহলে আমি শেষ করে যাবো। লোক কি আরো আইতেছে? গজল শুনে হ্যাঁ মনে হইতেছে। আমি আর বলবো না, সর্বোচ্চ একটা দুটো শোনাবো, তারপরে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, গজল শুনবেন, দান করবেন, করবেন তো ইনশাল্লাহ। এবার একটা শোনাম, সবাই একটু নাড়াচাড়া দিয়ে বসেন। আমার লগে আবার কইতে হইব, না কইলে একটু ঠিকঠাক একটু জোরে কইতে হবে। পারবো তো? পারবো। আমি একটু যেন সবার জেদা করে নিই নাকি? হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, ইসলামের শত্রুরা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবীর স্মরণে ভয় করি না মরণে, আমার নবীর স্মরণে ভয় করি না মরণে, আমার নবীর স্মরণে, আমার নবীর স্মরণে, আমার নবীর স্মরণে। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। ওয়াজ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। নাম কি? লুত্তর বাড়ি 1500 লেখেন। আপনারা আবার গজল শুনতেছেন, আপনারা হাদিয়াও দেন না, হাদিয়াও দিয়েন মাঝে মাঝে। দুষ্টামি করি, আপনারা আবার কি মনে করেন কি জানেন? আচ্ছা গজল শুনে না আবার। হ্যাঁ এইখানে লেখাইতে থাকেন, আমার 10 জন পূরণ করে দেন, আমি আর কিছু দেব না। ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আরো জোরে বলতে হবে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানায়। আগের মতো শান্তি তো আর, লেখা লেখেন, আমি বলতে শেষ করা। মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। জোরে বলতে হবে, আরো জোরে বলবেন তো। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক।
ওদিকে গেল দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। সবাই আগের মতো শান্তি তো আর, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় রে, কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না। এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, জবান করে আগের মতো শান্তি তো আর, মানুষ সব পাল্টে গেছে। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা সাথে গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুর আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল, অবশেষে মনে হইল এইটা কোনো শাস্ত্র না, এইটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতেও যেমন সবাই একসাথে। আগের মতো শান্তি তো আর, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মারাবা কয় না, মাশাআল্লাহ বলে না। ঠিক আছে চলবে না, শেষ এবার কজন হয়েছে? আরো 10 মিনিট চলে, সব মিলে এগোনো। মহিলারা দেয় নাই, 5 জনে গেছেন না, সব মিলে এগোনো, মহিলারা দেয় নাই। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো কে কে দিয়েছে, কে কে দেয় নাই। না দুষ্টামি করি, আপনারা আবার ভয় পেন না। আর যা দিছে, যা দিছে আর দিতে থাকবে, তাহলে কি শেষ করে দেয়? দেন রাত বেজে গেছে 12টা, 15 বাজে। আশিক হুজুরের আব্বা, আশিক হুজুর কই গেছিলেন? আপনারা আমরা বুঝতেছি। আশিক হুজুরের আব্বা দিছে 1000, আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। হাদিয়া দেওয়ার বলা কেউ নাই, খালি কবু হুজুর আরেকটা কন, আরেকটা কন, আবার কোরআন তেলাওয়াত। এখন এখন আমার আর কিছু বলবেন না, আমি হয়তো শেষ করে দেবো মোনাজাত করে। আমি যা বলছি আজকে এগুলোর উপরে আমল করবেন তো? করবেন? আল্লাহ কবুল করে সকলে কোন আমি। আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে বড় আলেম, হাফেজ, তিনি দায়ী বানায় দেন, সকলে বলি আমি। শেষ করতেছি, শেষ করে দিব। আরেকটা শুনবেন? আচ্ছা এটাই শেষ, এরপর আর বলবেন না। এবার বলবো আমাদের হুজুরদের নিয়ে গজল। সারাদিন তো আপনাকে কথাই কইলাম, আমগো কথা তো আর কইলাম না, কইলাম। এখন আমাদের কথা বলবো, শুনবেন তো? কিছু কিছু হুজুর আছে, হুজুর দেখলে, কিছু কিছু মানুষ আছে হুজুর দেখলে অ্যালার্জি উঠে। কিছু কিছু মানুষ আছে হুজুরদেরকে পছন্দ করে না। কিছু কিছু মানুষ আছে কয় হুজুররা হইল কাঠমোল্লা। হুজুর কি বলে? কাঠমোল্লা বলেন। ওই যে জেলের ভিতরে যেগুলা ছিল, জেলের বাহিরে যেগুলো আছে এগুলো যদি কাঠমোল্লা কন, জেলের ভিতরে যেগুলো আছে এগুলো কি করবেন? রড মোল্লা। এই কাঠমোল্লার ক্ষমতা এতটুকু, রড মোল্লার ক্ষমতা আরো বেশি, ঠিক কিনা? মোল্লারা যখন শুরু করবো বাংলাদেশে, আর নাস্তিক বেঈমান এই বাংলার জমিনে ঠাই পাবে না, ঠিক কিনা? কিন্তু হুজুররা চুপ করে থাকে, হুজুররা অসহায় মানুষ, হুজুরদের পক্ষে কেউ নাই।
না, হুজুরদের পক্ষে আল্লাহ আছে, ঠিক কিনা? আপনার ওই পুলিশ, সেনাবাহিনী আর ওই নৌবাহিনী আমাদের লাগবে না, আল্লাহর বাহিনী আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আফগানিস্তান দেখছেন হুজুরদের শাসন, ইনশাআল্লাহ সব দেশে এরকম খেলাফত প্রতিষ্ঠা করে দেন, সকল বলি আমিন। এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নাইলে চিনে না, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নাইলে চিনে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। সারা জীবন করবি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না, আরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। মারাবা কয় না? অনেক রাত হয়েছে, আপনারা বলছেন আপনাদের রিকোয়েস্টে এত সময়, হ্যাঁ বলে এখন তোমার 1000, মোহাম্মদ শহীদুল ইসলাম রাখেন 1000, আল্লাহ যাও না তোমরা, আমি আর গজল কম না, এখন মোনাজাত করবো। হুজুর কষ্ট দিলাম খুব, এই দেখেন শ্রোতা এগুলো বেশি না, আপনি ই করেন মোনাজাত করে দেন না, আর দরকার নাই, আপনারা দেন না, আপনারা শুধু শুধু উদয় করেন। কজন হয়েছে? কজন হয়েছে? না আবার এখন ই করতেছে, গলা ব্যথা করতেছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর দিলে আপনারা পরে দিয়ে দেন, মোনাজাত করে দিব, এখন আর কথা নাই, রাত হয়েছে। তাই আমার দিকটাও চিন্তা করেন, আমি এখন আবার ঢাকা যাবেন, আপনি তো ওয়াজ শুন না, সুন্দর করে বাসা যায় ঘুমিয়ে থাকবেন। আমি আবার না আসলিয়াতে যাবো, ওই জায়গায় ওই ব্রিজের এই পার থেকে ওই উত্তরা পর্যন্ত কোনো মানুষ নাই, কোন সময় খারাপ থাকে রাস্তাঘাটে আল্লাহ ভালো জানে। মোবাইল নাম্বার ওই আশিক ভাইয়ের কাছে আছে, এমনি যে ফোন আসে, ফোন এগুলো তো ধরতে পারি না, আশিক ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন, ওনার কাছে আসে। তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন তো না, বদদোয়া দিবেন? মনে করেন আমি আপনাদের সন্তানের মতো, আমি কারোর ছেলে, কারো নাতি, কারোর ভাই, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আমাকে যেন এই দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আমার পরিবারের, আমার ভাই বোন সবার জন্য দোয়া করেন, আমি আপনার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে কবুল মঞ্জুর সকল বলছে আল্লাহুম্মা আমিন। সূরা ইখলাস, সূরা ফাতিহা একবার পড়ি, আর কোনো প্রশ্ন না, আর কোনো কথা নাই, ইনশাআল্লাহ একবার সূরা ফাতিহা পড়ি, 3বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. فاضرب الشكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا শান্তিদাতা মুক্তিদাতা পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহ আমরা আপনার প্রতিভায় গুনাহগার বান্দা বান্দি লোকমানিয়া দারুল উলুম মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ দিন আল্লাহ শেষ সবাই আপনার দরবারে হাত উঠাইছি আয় আল্লাহ আমাদের ভিতরে কে যেন হাত উঠাইছে গুনাহের বোঝা মাথায় লইয়া আয় আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ কথাগুলো তুমি মাফ কইরা দাও আয় আল্লাহ অনেক আলেম ওলামা নিয়া দাড়ি পাকা মুরব্বি বাবাদের নিয়া ছোট ছোট কিশোর শিশু ভাইদেরকে নিয়ে আয় আল্লাহ কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ আপনার যার হাত পছন্দ হয় আল্লাহ তার হাত দ্বারা দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন আজকের মাহফিলে আল্লাহ বাদ আসর থেকে শুরু করে যত আলোচকরা যত আলোচনা করলেন যত শ্রোতারা আলোচনা শুনলেন আল্লাহ সমস্ত আলোচকদের আলোচনার উপরে আল্লাহ আলোচকদের এবং শ্রোতাদের উভয়কে আমল করার তৌফিক আপনি দান করে দেন আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ কথাগুলি মাফ করে দেন এই গুনাহ নিয়ে যদি আপনার কাছে যাই ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারব না আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দার কি উপায় হবে বলো তোমার বান্দার কি উপায় হবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে আল্লাহ তুমি কেমনে করে দেখিবে আল্লাহ তুমি কেমনে করে সহিবে কবরের আযাব যদি বান্দা জানিত ঘরবাড়ি চারিয়া জংলায় পালাইতো ঘরবাড়ি চারিয়া জংলায় পালাইতো আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ জিন্দেগিতে কত গুনাহ করেছি নিজের গুনার কথা চিন্তা করলে নিজের উপর নিজের অনেক রাগ হয় নিজে নিজে পছতাওয়া হয় নিজে নিজে পস্তাই আল্লাহ এত গুনাহ করেছি আল্লাহ এই গুনার জন্য যদি আপনি কবরের ভিতরে ডাক দিয়া দেন আল্লাহ এই গুনাহ মাথায় নিয়ে যদি কবরে ডাক দিয়া দেন ওই কবরের আযাব তো সহ্য করতে পারবো না
দুনিয়ার নির্জন স্থানে একলা একলা থাকতে ভয় পায় আল্লাহ। ওই অন্ধকার কবরে কেমনে থাকবো, যেই কবরে কোনো সাথী নেই, বাতি নেই, বন্ধু নেই, বান্ধব নাই। ও আমার শ্রোতা ভাইয়েরা, দুইটা চোখ বন্ধ করে একবার চিন্তা করেন কবরটা কত ভয়াবহ হবে। কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, ওই আযাবের ফেরেশতাগুলো যখন আমাদের গুর্জ দিয়ে বাড়তে থাকবে, আমরা সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, কবরের ভিতরে যখন দাও দাও করে আগুন জ্বালায়া দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন সহ্য করতে আল্লাহ আমরা পারবো না। আল্লাহ আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, দিনের আলোতে করেছি, রাতের অন্ধকারে করেছি। আয় আল্লাহ, আর তো কেউ দেখে নাই, আল্লাহ আপনি তো দেখছেন। আল্লাহ আয় আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ কইরা দেন। আয় আল্লাহ, আজকে হাত উঠাইছি আমরা, জনম দুঃখিনী অবাগা, কার জানি মা নাই। ও আল্লাহ, কার জানি বাবা নাই, মা হারা, বাবা হারা, চির এতিমকে যেন আপনার কাছে হাত উঠাই আপনারা ডাকি। আল্লাহ, যার মা নাই, বাবা নাই, আয় আল্লাহ, তার মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও। মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। এই মা কত কষ্ট করে লালন পালন করেছে রে আল্লাহ, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে একটা জামা কাপড়ের কষ্ট করেছে, সন্তানদের কষ্ট করতে দেয় নাই। আয় আল্লাহ, নিজে সন্তানদেরকে ভাত খাওয়াইয়া ভাতের পানিটুকু মা খাইছে। ওই মা আজকে জানিকার দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আয় আল্লাহ, তুমি তো বলো তুমি বান্দার চোখের পানি বড় পছন্দ করো। আয় আল্লাহ, তুমি তো বলো বান্দা যদি কান্না করে, আল্লাহ সেই কান্নার পানি দিয়ে তুমি জাহান্নামের আযাবগুলি নিভাইয়া দাও, জাহান্নামের আগুনগুলি নিভাইয়া দাও। আল্লাহ, আজকে যারা চোখ থেকে দুই ফোঁটা পানি পেলে মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে গো আল্লাহ, ওই সকল মানুষের মা বাবার কবরের আযাবগুলো মাফ কইরা দাও। আয় আল্লাহ, অনেকের দাদা দাদি অনেক আদর করতো, নানা নানি বড় আদর করতো, আপন ভাই বোন বড় আদর করতো। আল্লাহ, সেই ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারাও আজকে কবরে শুয়ে আছে। আল্লাহ, তাদের কবরের আযাবগুলি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, গাজীপুর কাশিমপুরের জমিনের নিচে যত মানুষ ঘুমায়, সকলের কবরের আযাবগুলি আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের দোয়াগুলি কবুল মঞ্জুর করেন। লোকমানিয়া দারুল উলুম মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমার আশিকি এলাহি ভাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার ভাইটাকে আরো আল্লাহ আপনি ক্ষমতা দিয়ে দেন। আয় আল্লাহ, আমার ভাইটাকে আপনি আপনার গায়বী খাজানা থেকে বরকত দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসাটা সুন্দর করে চালাইতে পারে সেই তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, সন্তানদেরকে মাদ্রাসায় মা বাবা পাঠায় সেই তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, মানুষের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দেন। আয় আল্লাহ, সবার সন্তানগুলোকে, সবাই ভাই বোনগুলোকে আল্লাহ ভালো ভালো হাফেজ আলেম বানায় দেন। আয় আল্লাহ, সকলের সন্তানগুলোকে ভালো মানুষ হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা হাত উঠেছি। আল্লাহ আল্লাহ, আমাদের ভিতরে অনেক অসুস্থ, আল্লাহ সুস্থতা দিয়ে দেন। হ্যাঁ আল্লাহ, অনেকে ব্যবসা বাণিজ্যে লস, আল্লাহ অনেক লাখ লাখ টাকা লস খাইছে। আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। অনেকে চাকরি বাকরি করে, আল্লাহ চাকরি বাকরিতে বরকত দিয়ে দেন। আল্লাহ, অনেকে ক্ষেত খামারি করে, ফসল করে, ফল ফলাদি করে, আল্লাহ তাদের গাছে ফল ফলাদিতে বরকত দিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ, আমাদের দোয়াগুলি কবুলে মঞ্জুর করে নেন। আল্লাহ হ্যাঁ আল্লাহ, সেই ফিলিস্তিনের কথা দোয়া করতে গেলে মনে পড়ে যায়, সেইখানকার মানুষ কত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে মুসলমান হয়ে আল্লাহ তাদের বিজয় দান করে দেন। আল্লাহ হ্যাঁ আল্লাহ, যারা রাষ্ট্র ইসরায়েলকে আল্লাহ দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেন। আল্লাহ ইসরায়েলকে আল্লাহ আপনি দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেন। আল্লাহ ইসরায়েল ইহুদিদেরকে আল্লাহ আপনি আপনার গজব এবং আপনার আযাব তাদের উপর আল্লাহ নাযিল করেন। আল্লাহ আল্লাহ, আমাদের দোয়াগুলি কবুল মঞ্জুর করেন। আল্লাহ, যার হাত পছন্দ হয় তার হাত দ্বারা দোয়াগুলি কবুল মঞ্জুর করেন। জানেন আল্লাহ কোন দিন কাকে আল্লাহ আপনি ডাক দিয়ে দিবেন মৌতের জন্য। আল্লাহ ওই দিন আসার আগে সকলকে পরিপূর্ণ ইমানদার, মুত্তাকি, পরেশগার, মুমিন আল্লাহ আপনি বানায়া দিয়েন। আর মৌতের সময় সবার জবানে জারি করিয়া দিয়েন, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি